লোকসভা ভোটে বিরাট সাফল্য, পরপর উপনির্বাচনে ব্যাপক রেজাল্ট। এবার তাই ধর্মতলার ২১-এর মঞ্চে বাড়তি উন্মাদনা থাকছে। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই ঘোষণা করেছিলেন নির্বাচনের জয়কে ২১-এর শহীদদের উৎসর্গ করা হবে। তৃণমূলের জয় উদযাপন করা হবে ২১-এর মঞ্চে। এবার ২১-এর মঞ্চ থেকে ২০২৬-এর বিধানসভার লক্ষ্যমাত্রা বাঁধেন কিনা দলনেত্রী, সেদিকে মুখিয়ে কর্মীরা। সেই মতো ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে রবিবারের শহীদ দিবসে প্রস্তুতি চলছে জোর কদমে। মঞ্চ বাঁধার কাজ প্রায় শেষ। ইতিমধ্যে শহরের বিভিন্ন রাস্তায় মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের ছবি সহ ফলক বসিয়েছে পুরসভা। ধর্মতলায় ২১-এর মঞ্চেও বদল আনা হয়েছে। আগে মূল মঞ্চের পেছনে বড় ফ্লেক্স থাকলেও এবার ৩০ ফুট উঁচু আয়রন ট্রাস বসানো হয়েছে। মূল মঞ্চকে কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে। শহীদ পরিবারের বসার জায়গা, বিধায়ক সাংসদদের বসার আলাদা জায়গা করা হয়েছে। পাশাপাশি ক্রাউড ম্যানেজমেন্ট নিয়ে পুলিশের সঙ্গে কয়েক দফা বৈঠক সেরেছেন তৃণমূল নেতৃত্ব। রবিবার বেশ কিছু রাস্তায় যান নিয়ন্ত্রণ করা হচ্ছে। এদিকে ২১-এর সমাবেশের আগে শুক্রবার কলকাতায় ফিরেছেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ২৫শে জুন লোকসভায় শপথ গ্রহণের পর আমেরিকায় গিয়েছিলেন চোখের চিকিৎসা করাতে। এদিকে শুক্রবার বিকেলে ধর্মতলায় তৃণমূলের ২১-এর মঞ্চ পরিদর্শন করেছেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। খতিয়ে দেখেছেন নিরাপত্তার দিকটিও। প্রত্যেক বছর মতন এবারেও তিনটা জিনিস খুব ইম্পর্টেন্ট। ট্রাফিক ম্যানেজমেন্ট, ওর মধ্যে অবভিয়াসলি পার্কিং ম্যানেজমেন্ট খুব ইম্পর্টেন্ট আছে। ক্রাউড কন্ট্রোল, ল অ্যান্ড অর্ডার পার্টটা খুব ইম্পর্টেন্ট আছে। এবং প্রোটেক্টিভস আছেন, অনেকগুলো প্রোটেক্টিভস এখানে একসঙ্গে থাকবেন। ওদের জন্য ভিআইপি সিকিউরিটি প্ল্যান যে আছে, তিনটাই খুব ইম্পর্টেন্ট আছে। তিনটা উপরেই অনেক দিন ধরে আমাদের ডিসকাশন হয়েছে, এই প্ল্যান লেড আউট করা হয়েছে, আর ওই প্ল্যান হিসাবেই কাজ হচ্ছে।